করতে হয়। নবীজি সাহাবায়ে কেরামদেরকে অনেক পর তার শহীদ তাদেরকে নিয়ে কেমন করে পড়াইয়া বিনা গোসলে দাফন করতেছে। নবীজি এই অবস্থা হামজা রাদিয়াল্লাহু তাআলা নূরুল্লাহ সাল্লাল্লাহু সাহাবীরা হামজা সাল্লাল্লাহু হামজা শহীদদের মধ্যে শ্রেষ্ঠ শহীদ হামজা। হামজার পরিচয়ে 70টা টুকরা করেছে কাফেররা। হাতটা কেটেছে, আঙ্গুল কেটেছে, নাক কেটেছে, চোখগুলো ফুলে ফেলছে, এমনকি তার পরিচয়টা পর্যন্ত প্রহের করে হিন্দা নামক একজন মহিলা পরিচয়টা বাহির করিয়া চিবাইয়া চিবাইয়া খেয়েছে। 70টা টুকরা করার পর এমন অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজার নাম থেকে এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার নবী এমন ভাবে কান্দে, ফুবাইয়া কান্দে, জাগেও কান্দে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে। আমার ভাইরা হামজা রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থা। দ্বিতীয়ত হামজা রাদিয়াল্লাহু তাআলার এক স্ত্রী আওলাকে সে পাগল বেশে ওদের ময়দানে গিয়ে ডেকে ডেকে বলেন, ও নবীজি, আমার স্বামী ওদের ময়দানে চলে আসেন। আমার স্বামী যদি শাহাদাত বরণ করে থাকে, শুনেছি আমার স্বামী শাহাদাত বরণ করেছে। আমার স্বামীকে গোসল না করাইয়া বিনা গোসলে তার দাফন দিবেন না। কেন বিনা গোসলে দাফন দেব না? ও নবীজি, গত রাত্রে আপনার সাহাবী হামজা নতুন বিয়ে করেছে। নতুন বিয়ে করার পর স্ত্রীর সাথে বসবাস করার পর থাকার পর শেষ রাত্রে বদরের আগে গিয়েছে গোসল করার জন্য। মুস্কুম করে পানি ঢালবেন। এই অবস্থায় যখন আপনার বিপর্যস্তের অবস্থা শুনেছেন, আপনি দুনিয়াতে নাই এই খবর শুনছেন, আর গোসল করে না, গোসল না করিয়া ওদের ময়দানে চলে আসেন। নবীজি বলেন, সাহাবীরা, হামজার লাশকে বাইর করো। হামজার লাশকে তন্ন তন্ন করে তালাশ করলেন, কিন্তু বাইর হচ্ছে না। নবী বলেন, আবার তালাশ করো। আবার তালাশ করলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশ পাওয়া যায় না। নবী বলেন, সাহাবীরা, আমার হামজা কোনো অপরাধ করলো নাকি? আমার হামজার লাশ কেন পাওয়া যাচ্ছে না? পেরেশান হয়ে গেছে নবী, সাহাবীরাও পেরেশান হয়ে গেছে। এই অবস্থা জিবরিল আসছে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনার হামজার লাশকে তালাশ করতে হবে না। আপনার হামজার লাশকে গোসল দেওয়ার জন্য তালাশ করতে হবে না। আপনার হামজার আপনি বিপদগ্রস্ত হয়েছেন। আপনার বিপদের কথা শুনে গোসল দেওয়া পর্যন্ত করে না। এই জন্য আল্লাহ আপনার হামজার প্রতি খুশি হইয়া আপনার হামজাকে দুনিয়ার পানি দ্বারা ফেরেশতার মাধ্যমে জান্নাতের পানি দ্বারা আপনার হামজার গোসল করাইছে। আল্লাহু আকবার। কান্দিয়া কান্দিয়া বে কোলে
কসুরির ফেনা বিদেশ থেকে পানিটা দেশে দেশে আমাদের কাছে আসছে। আর ইসলাম কিন্তু রক্তের বন্যা দিয়া দেশে দেশে আমাদের কাছে আসছে। রক্ত এক নদী, রক্তের বিনিময়ে ইসলামটা আমাদের কাছে আসছে। এটা আমাদের কাছে মূল্য নাই, এর মূল্য আমাদের কাছে নাই। হুজুরে পড়াইতেছে ছাত্রদের একটা কিতাবের নাম গুলিস্তা। এটা একমাত্র কিতাব, গল্পের কিতাব। একটা হেকায়াত পড়া, একটা ঘটনা পড়া, আর হুজুর বলেন যে এই ঘটনার দাম ৫,০০০ টাকা। আরেকটা ঘটনা পড়া, গল্প পড়া, বলে এই গল্পের দাম ৩,০০০ টাকা, ২,০০০ টাকা এরকম বলে। মাদ্রাসা বন্ধ ঘোষণা করছে। সব ছাত্ররা সমান না, কিছু ছাত্র তো মজবুত ক্ষমতা নেই। একটা ছাত্র এমন বলছে যে হুজুর যে কইছে এই গল্পের দাম ৫,০০০ টাকা, এটার দাম ৩,০০০ টাকা। আসলে বুঝি মার করে এর দাম ৩,০০০ টাকা দেয় আর এর জুতা মেডিকেল দেয়। তো গেছে ছাত্র হুজুরের কাছে, হুজুর আপনি কইছেন না এই গল্পের দাম ৫,০০০ টাকা। কইছি মুসি ২টি আর বিনিময়ে জুতা ছিল একটা না মানে হুজুর তোমার বুঝবুদ্ধি জানে একটা হীরা টুকরা দিছে, হীরা টুকরা। যাও মুসির কাছে চলে যাও। আচ্ছা কোন মুসি হীরা টুকরা চিনবো? কথা কোন মুসি চিনে? স্বর্ণের টুকরা মুসি চিনে? মুসি হীরা টুকরা হয়ে যাওয়ার পর মুসির দেখে বড় বড় চোখ করে আরো তার চলে যায়। ওর একটা ইট দিত, একটা পাথর দিত, একটা ইট দিত, দিলে ইটটা নিচে রেখা ওপরে একটা ফেলে করে মারতাম বলে বাবা আছে। এটা আমি কি করা গেছে গেছে কইরা হুজুরের হুজুর নেয়ারা তো খুশি কইরা স্বর্ণ কারণ তো কারণ দিয়ে যাও। কথা কইছেন এবারে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধানমন্ত্রী আগমন, শুভেচ্ছা স্বাগতম। আর হুজুরের বুঝি না আমরা মেহমান সারা দেশে যে ওয়াজ মাহফিল করি, সারা দেশে আমরা এই মেহমানের ওয়াজ শুনবো। আরো যারা বাড়িতে আছেন, রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, আপনাদের কাছে অনুরোধ করে বলছি আজকের এই মাহফিলটা শেষ অধিবেশন হুজুরের মহান বই আপনাদেরকে ওয়াজ শোনাইবেন। আপনারা দেরি না করে সবাই চলে আসেন। হুজুর পরে কথা শেষ যদি আচ্ছা এই হীরা টুকরা দিয়ে গেছে স্বর্ণকার দোকানে। স্বর্ণকার চিনবো এখানে কথা বলে স্বর্ণকার চিনবো না? স্বর্ণকার চিনি। স্বর্ণকার কাছে নেওয়া থেকে হুজুর কইছে যে স্বর্ণকার কাছে বেচবে তোর ঠিক হয়ে এরপরে কইছে হুজুরের কাছে পরামর্শ না করে বেচতাম না। তোমার তো তোর ঠিক আছে হুজুর বলছে তার পরামর্শ না করে বেচতাম না। স্বর্ণকার তো দেখি ওই কই দিয়ে এনে কত বেচ দিলে বেচতাম কত কাজ নেই কোনো কোন ৩ লাখ ৩ লাখ কইছে। এই ছাত্র তো মাথা ফাট রয়েছে। ইন্না লিল্লাহ মুসিবত দিলে ২টা বিনিময়ে দেয় না। আর স্বর্ণকার কি ৩ লাখ দেব। আচ্ছা তারা হুজুর কইছে বিক্রি করার আগে তার সাথে পরামর্শ না করে যত্ন নিতে হবে। তৈরি গেছে হুজুরের কাছে হুজুর স্বর্ণকারের ৩ লাখ কম আর মুসি ২ টাকা ধরে না। হুজুর বলছে এখন বুঝলাম স্বর্ণকার যে তার কাছে দাম হীরার চেয়ে হীরার দাম তার কাছে দাম স্বর্ণের দাম। তেমনি হবে এই ইসলাম দিরা যারা স্বর্ণকার মার্কা মুসলমান, যারা স্বর্ণকার মার্কা মুসলমান, এই তাদের কাছে ইসলামের দাম কোটি কোটি টাকার চেয়ে আরো বেশি। আর যারা মুসলিম মার্কা মুসলমান তাদের কাছে ইসলামের দাম নাই। এরকম ঠিক কিনা? আমরা মুসলমান মুসলিম মার্কা বলে স্বর্ণকার মার্কা, স্বর্ণকার মার্কা বলে স্বর্ণকার মার্কা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। শুকর বলে আমি আল্লাহ এই মাহফিলটাকে কবুল মঞ্জুর করে সকল